আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম তেল, আটা, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো ছাড়াই একদম সহজ একটি কেক বা নাস্তার রেসিপি। এই কেক তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় ভীষণই মজার। একবার তৈরি করলে আবারও করতে চাইবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। সুজির কেক তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে নিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি অথবা 100 গ্রাম পরিমাণ সুজি। আমি এই বাটি দিয়ে মেপেই আজকের কেক তৈরি করছি। 2 চা চামচ পরিমাণ চিনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সামান্য লবণ, যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয়। 1/2 চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট, অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ইস্ট ব্যবহার করতে। এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি জ্বালিয়ে ঘন করা তরল দুধ। যেই বাটিতে মেপে সুজি নিয়েছিলাম সেই বাটিতেই মেপে 1 বাটি পরিমাণ ঘন তরল দুধ অ্যাড করার পর আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অবশ্যই চেষ্টা করবেন কুসুম গরম তরল দুধ ব্যবহার করতে। দুধ এমন গরম হবে যেন আঙুল চোবালে সহ্য করা যায়। সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন সুজি কতটা ফুলে গেছে। এখন সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা একেবারেই অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে বাদ দিতে পারেন। গুঁড়া দুধ অ্যাড করার পর আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে ব্যাটার অনেকটাই ঘন মনে হচ্ছে। এমন ঘন ব্যাটার দিয়ে পারফেক্ট কেক তৈরি করা যাবে না, এই জন্য আরও তরল দুধ অ্যাড করতে হবে। আমি এখানে 3 থেকে 4 চা চামচ পরিমাণ তরল দুধ নিয়েছি। অল্প অল্প করে অ্যাড করছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তরল দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন। সবগুলো মেশানো হয়ে গেছে। এখন সুন্দর একটা কালারের জন্য অ্যাড করছি 3 থেকে 4 ফোঁটা পরিমাণ অরেঞ্জ ফুড কালার। এটা একেবারেই অপশনাল, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য অ্যাড করছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে বাদ দিতে পারেন। কেকের সুন্দর ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স অথবা এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে আমি এর কোনোটাই ব্যবহার করছি না। যেহেতু গুঁড়া দুধ অ্যাড করেছি এর জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে। সবগুলো মেশানোর পরে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কেক তৈরির জন্য একদম পারফেক্টভাবে ব্যাটার রেডি হয়ে গেছে। কেক সেট করার জন্য এরকম ছোট ছোট 4টা বাটি আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি। এখন আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সবগুলো বাটিতেই এক সমানভাবে দিয়ে দিচ্ছি। বাটি একদম ভর্তি করে ব্যাটার দিচ্ছি না, বাটির কিছুটা অংশ ফাঁকা রেখে দিচ্ছি, কারণ বেক হওয়ার পর অনেকটাই ফুলে যাবে, বাটি একেবারে ভর্তি হয়ে যাবে। এবার সবগুলো বাটি হালকা ট্যাপ করে নিচ্ছি, এতে করে উপরে একদম সমান হয়ে যাবে। কেক বেক করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার স্ট্যান্ডের উপরে একটা একটা করে বাটি বসিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি হিটে বেক করে নিচ্ছি প্রায় 25 মিনিট। 25 মিনিট পর ঢাকনা সরিয়ে মাশাআল্লাহ, দেখুন কেক কতটা পারফেক্টভাবে হয়ে গেছে। কেকের ভেতরেও পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। কেক একদম ঠান্ডা হয়ে গেছে। এখন মোল্ড আউট করে নিচ্ছি। যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে। দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একটা কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।